হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফরিফাই টেস্টি কুকিং এম থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2 আইটেমের পিৎজা রেসিপি চলুন দেখে আসি। বন্ধুরা, প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পানি নিয়ে নিলাম, সাদা পানি, নর্মাল পানি নিয়ে নিলাম। আমি 1 কাপ দুধ, যতটুকু পানি ঠিক ততটুকু দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, অল্প একটু দিয়ে দিলাম 1 চামচ ইস্টটা অবশ্যই দিতে হবে। এই ইস্ট ছাড়া কিন্তু পিৎজার রেসিপি হবে না। দিয়ে দিলাম চিনি 1 কাপ। পিৎজার ডো তৈরি করার জন্য ইস্ট অবশ্যই লাগবে। এখন এই সবগুলো মিশ্রণ আমি একটু মিক্স করে নেব। ঠিক এই সময় দিয়ে দিলাম আমি একদম 2 কাপ ময়দাটা দিয়ে এখন আমি সফট করে একটা ডো করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে করে নেড়েচেড়ে একটা ডো করে নিতে হবে। আর এই পিৎজা আসলে অনেক টাকা দাম, রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা দাম, আমাদের সাধ্যের বাইরে হয়ে যায়। ডোটা আমার বন্ধুরা হয়ে গিয়েছে। এখন ডোটা আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। এটা জাস্ট 3 ঘন্টার জন্য ঢেকে রাখবো উষ্ণ গরম জায়গায়, ঠান্ডা জায়গায় রাখবো না, কুসুম উষ্ণ জায়গায় রাখবো। তাহলে ডোটা একটু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, ফয়েল পেপার দিয়ে মোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা উষ্ণ জায়গায় রেখে দিচ্ছি। চলে এলাম ততক্ষণে চুলোর মধ্যে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি একদম ছোট করে কিমা নয়, ঠিক কিমার থেকে একটু বড় চিকেন কেটে নিয়েছিলাম। সেই চিকেনগুলো একটু ভেজে নেব সুন্দরভাবে, মশলাপাতি হালকা করে দিয়ে ভেজে নেব। শুধু হলুদ ছাড়া বাকি সব মশলাপাতি আমি এখানে ইউজ করব। আমি লবণ দিয়ে দিলাম এখানে বন্ধুরা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, মরিচের গুঁড়ো একটু 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, আমি 2 আইটেমের ক্যাপসিকামটি দিয়েছি এখানে, হলুদ এবং লাল। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন পেস্টটা দিতেই হবে। পেঁয়াজ কুচি একটু উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম সয়া সস, এই সয়া সস অবশ্যই দিতে হবে, সয়া সসটা দিলে এক্সট্রা একটা স্বাদ থাকে। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। সয়া সস, টমেটো সস সব কিছুর মিশ্রণে এই চিকেনটা একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এটা আমার। জাস্ট এভাবে করেই আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে একেবারে। দেখুন জালি কাটা হয়ে গিয়েছে, একদম জালি জালি। এখন একটু করে আটা ছড়িয়ে দিয়ে আমি এই ডোটাকে আবার একটা সফট ডোর মতো করে নেব। অবশ্যই অল্প একটু করে ময়দা আপনি ছিটিয়ে দিবেন এরকম করে। বন্ধুরা এটা এখন আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আসলে আমি আজকে একটু বেশি করেই ডোটা করেছি, কেননা আমি আজকে 4টা পিৎজা বানাবো, এই কারণে বেশি করে নিয়ে নিয়েছি। অল্প করে ডো নিয়ে একটা পিৎজা পরিমাণ যতটুকু ডো লাগবে ঠিক ততটুকু ডো ঠিক এভাবে করে মুথে হালকা করে মুথে নিয়ে আবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তারপরে আবার আমি এটা এখন একদম পিৎজার জন্য রেডি করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে করে ময়দা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে যতটুকু সম্ভব বড় করে নেবেন আপনার সাইজ মতো। আপনি গোল করতে পারেন, আপনি লম্বা করতে পারেন, 4 কোণা করতে পারেন, 3 কোণা করতে পারেন, আপনার খুশি, আপনি যেমন খুশি
তেমন করে পিৎজা বানাতে পারেন। গোলেই বানাতে হবে এমন কথা না, 4 কোণায় বানাতে হবে এমন কথা না, আপনি 3 কোণাও বানাতে পারেন বন্ধুরা। দেখুন এটা টেনে টেনে দিবেন, ঠিক সাইজ হয়ে যাবে। চেপে চেপে দিবেন এইভাবে, একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কানা কানা করে দিলে তাহলে বাবলস বলে কোনো কিছু থাকবে না, নিচ থেকে উপর পর্যন্ত সুন্দর তাপমাত্রাগুলো ঠিক থাকবে একদম। এখন হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, একটা বাউন্ডারির মতো করে দিচ্ছি, পাহাড়ের মতো বাউন্ডারির মতো সাইজ করে দিচ্ছি, যেন সাইডটা একটু বাউন্ডারির মতো থাকে আর মিডিলের মধ্যে আমরা সব মশলাপাতিগুলো দিব বন্ধুরা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাট ফার্স্ট টমেটো সস দিয়ে দিব। সসটা একেবারেই বেশি করেই দিতে হবে, অনেকটাই সস লাগে। আমি এখানে 3 চামচ সস ইউজ করেছি। আমি এখন ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিব, লাল, হলুদ এবং সবুজ 3 রকমের ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা। ক্যাপসিকামটা ভালো লাগে। এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেন কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কিমা, চিকেন কিচি যাই বলেন না কেন, দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি পেঁয়াজ একদম গোল করে কেটে নিয়েছি সাইজ করে, সেই পেঁয়াজের গোল কুচিগুলো আমি বসিয়ে দিচ্ছি, একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি দেখানোর জন্য, ভালো লাগছে। উপরে আমি চিজ দিয়ে দিলাম, চিজটা আমি গ্রেট করে রেখেছি, সেই চিজ আমি উপরে ছিটিয়ে দিলাম। চিজটা একটু বেশি করে দিলেই ভালো লাগে বন্ধুরা, কারণ এই চিজেই যত টেস্ট। এখন আমি এটা ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 15 থেকে 18 মিনিটের মধ্যে বের করব বন্ধুরা। আমি এটা বারে বারে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে কীরকমভাবে আমি ওভেনে বের করে নিচ্ছি। আমি কয়েক মিনিট পর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিজটা প্রায় গলে গিয়েছে, যে সাদা সাদা চিজগুলো একেবারে গলে গিয়েছে হিটের মধ্যে। এখন জাস্ট রান্না হচ্ছে, কুকিং হচ্ছে ওটা বন্ধুরা। দেখুন কুকিং আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা ফুলেছে এবং কতটা ক্রিসপি হয়েছে বন্ধুরা। এর মধ্যে আমি আরও একটা পিৎজা ঢুকিয়ে দিয়েছি, এটা গোল পিৎজা করেছি, আর যেটা বের করলাম সেটা 4 কোণা করেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা আমি গোল পিৎজা করেছি। আসলে ইলেকট্রিক ওভেন থাকলে পিৎজাগুলো সাধারণত ওভেনের মধ্যেই ভালো হয়। অনেকে বলে যে চুলোয় পিৎজা তৈরি করা, আসলে চুলার মধ্যে পিৎজাটা ভালো হয় না, কখনোই না। কারণ এই পিৎজা তৈরি করতে গেলে নিচে এবং উপরে সমান হিট লাগবে, সমান হিট দেওয়ার জন্য ওভেনই পারফেক্ট। দেখুন বন্ধুরা, আমি আসলে তেমন কিছু পরিবেশন করিনি, জাস্ট আমি দেখাচ্ছি যে আমি বানিয়েছি। দেখুন একেবারে। আশা করি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। অনেক ধন্যবাদ।